তাদের শিক্ষা জীবনে যে ক্ষতি হয়েছে কোনো কিছুতেই সেই ক্ষতিপূরণ সম্ভব নয়। দফায় দফায় মারপিট আর অসুস্থতা অবস্থায় প্রথমে আমি আমার বড় ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে জীবন বাঁচাই। ছোট ছেলেকে নিয়ে আমার স্বামী অন্যত্র লুকিয়ে থাকেন। এই সুযোগে তারা আমাদের গরু বাছুর ঘরের মালামাল বিভিন্ন কৃষিজাত ফসল তাদের দখলে নিয়ে নেন। ঘটনাটি ওই সময়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি ফরিদপুর তৎকালীন পুলিশ সুপারের নজরে আসে। তিনি তদন্ত করে মালামাল উদ্ধার করে নির্যাতিত পরিবারকে ফিরিয়ে দিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন। পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে শিকল তালা আবদ্ধ অবস্থায় গবাদি পশু উদ্ধার করে আমাদেরকে ফিরিয়ে দেন। এই সময়ও চেয়ারম্যান দফাদার পাটে গবাদি পশুগুলোকে ইউনিয়ন পরিষদের জিম্মায় নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তা করতে দেননি। পরে তারা আমাদেরকে যেখানে পাবে সেখানে গণপিটুনি দিয়ে মেরে ফেলার এমন হুমকি দিলে আমরা প্রাণ ভয়ে ঢাকায় এসে আমার বোনের বাসায় আশ্রয় নেই। এখন পর্যন্ত আমরা ঢাকায় অনাহারে অর্ধহারে মানবতার জীবনযাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এসব ঘটনা প্রতিবাদ করেছিল আমার মেজো ভাসুর। ষড়যন্ত্রকারীরা তাকেও মারপিট করে তার হাতের একটা আঙ্গুল ভেঙে দেয়। স্থানীয় চেয়ারম্যান ও তাদের পরিষদে ডেকে বাড়ি ছাড়ার করার হুমকি দেয়। এরপর থেকেই সে আমাদের পক্ষে কথা বলার সাহস পায়নি। আমার স্বামীর ছোট বোন এর মেয়ে আমিনা আক্তার আইভি শিশুকাল থেকেই আমার কোলে পিঠে বড় হয়েছে। সেই হিসাবে সে সম্পর্কে আমার ভাগ্নি। এই কারণে আমার প্রতি তার ভালোবাসাও রয়েছে। সেও আমাদের উপরে জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছিল। এই জন্য তাকেও বেদম মারপিট শিকার হতে হয়েছে। বাড়ি থেকে আমাদের উচ্ছেদের পর মারপিটের শিকার হয়ে আমার ও আমার ভাগ্নি ক্ষোভে আত্মহত্যা করবে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমাকে ফোনে জানায়। আমি তাকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আসার অনুরোধ করে তাকে শান্ত করি। পরে সে আমার কাছে চলে আসে। সে যে আমার কাছেই আছে এই খবর তার বাবা মাকে জানালেও তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের নামে অপহরণ মামলা করে। পরে আমরা একজন উকিল সহযোগিতায় তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হাজির করি। জিআর মামলার নং 278। এই সময়ে চেয়ারম্যান থানায় এসে পুলিশে এসআইর সাথে আলাপ করে আমাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে উল্লেখ করে মিথ্যা প্রতিবেদনা তৈরি করে আদালতে পাঠায়। আদালতে আমার ভাগ্নি সত্যি প্রকাশ করলে আদালত আমাকে খালাস দেয়। চেয়ারম্যান এর এক সন্ত্রাস দোসর এর সাথে জড়িত করে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাকে তার বাবা মার কাছে ফেরত পাঠালে তার প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এমন বিবেচনায় তার বয়স 18 না হওয়া পর্যন্ত সেফ হোমে রাখার সিদ্ধান্ত দেয় আদালত। আমার ভাগ্নি সেফ হোমে থাকলেও সেটা গোপন রেখে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুক সাক্ষাৎকার দিয়ে মিথ্যাচার করেছে তার বাবা মা। এসব সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে যে আমরা ওই ভাগ্নিকে খ্রিস্টান হয়েছে নিখোঁজ রয়েছে। আবার বলছে তারা আমেরিকায় চলে গেছে, কিন্তু সে তো আদালতের মাধ্যমে সেফ হোমে রয়েছে। আমরাও তো কোথাও নিখোঁজ হইনি বা দেশ ত্যাগ করিনি। তাহলে কেন এই মিথ্যাচার করা হয়েছে? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন ঈশান গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুর অপকর্মের কথা। আওয়ামী লীগ সরকার আমলে তার অত্যাচারের অতিষ্ঠিত ছিল এলাকার মানুষ। সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোপনের সংগঠন এর সাথে জড়িত থাকার অভিযোগে এলাকার মানুষ মজনু ডাকাত নামে মানুষ চিনে। মজনুর নানান অপকর্ম সাক্ষী আমার শ্বশুরবাড়ির এক অংশ।
তার অপকর্ম সাথী না হওয়ার কারণে আমার পরিবারের উপর ক্ষোভ রয়েছে বলেই আমার বিশ্বাস। সাংবাদিক বন্ধুগণ, আমরা খ্রিস্টান হয়েছি, এটা আমাদের অপচার। এই দেশের দায়িত্ব কোনো গণমাধ্যমে এই মিথ্যার সংবাদ প্রকাশ করেননি, কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের ইন্ধনে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ অপচার চালানো হয়েছে। ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তারা এমন চটকদার বিষয়টি সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সমস্ত অপেশাদার, দায়িত্বহীন, অশান্তি সৃষ্টিকারী ইউটিউবদেরকে বিরুদ্ধে গণমাধ্যমে নীতিমালা অনুযায়ী আইন ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গলন্দ পাক দরবার শরীফ ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয় না। এই দরবারকে জড়িয়ে ওই ইউটিউবাররা যে মিথ্যাচার করেছে তা ও নিন্দা প্রতিবাদ ও তাদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের লিখিতেই সমাজ সত্য, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত পায়। আমার বিশ্বাস, আপনাদের মাধ্যমে এই সত্যটি প্রকাশিত হলে ফিরে পাব আমার জমি সম্পদ, পরিবার নিয়ে আবার বসবাসের সুযোগ পাব। আমার স্বামীর ভিটা নিশ্চিত হবে, আমার ও আমার পরিবারের নিরাপদ। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়ে শাস্তি পাবে তারা, যাদের কারণে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে আমি গৃহ ছাড়া হয়েছি। অনিশ্চিত হয়ে গেছে আমার সন্তানদের জীবন, শিক্ষা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমার পরিবারের স্বাভাবিক জীবনযাপন। তাদের সকলের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, একটি অসহায় পরিবারকে বাঁচাতে আপনারা লিখেননি, মাধ্যমে ঢাল হয়ে পাশে দাঁড়াতে কার্পণ্য করবেন না। বিনীত নিবেদন, আম্বিয়া আলমগীর ব্যাপারী, তার পরিবারবর্গ। ধন্যবাদ। সমস্যা হচ্ছে আমি হইলো গলন্দ পাক দরবার শরীফে যাই, আমার শ্বশুরবাড়ির লোকজন যায় আটটুসি, তাই যাওয়াকালীনই ওনরা এসব পছন্দ করেন না, ওনরা আমার আটটুসি যাইতে বলেন। তাই আমি না যাওয়ার কারণে আমি গলন্দ পাক দরবার শরীফে যাই। ওখানে আমার হুজুরদেরকে আমি আমার বাড়িতে দাওয়াত করি। দাওয়াত করলে সবাই সাদা পাঞ্জাবি পরে আসে, যে এই জায়গা কোনো উঁচু নিচু ধনী গরিব ভারসাম্য থাকবে না, এই জায়গা সবাই সৌন্দর্য হিসাবে থাকবে। এক এক দরবারে এক এক রকমের লেবাস থাকে। তাই সাদা পোশাক পরে আসার পর আমাদের ফ্যামিলির, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন চেয়ারম্যানকে ফোন করে যে আমাদের বাড়ি কারা আসছে দেখো। পরে চেয়ারম্যান দেখে বলতেছে, এরা তো খ্রিস্টান, এরা মুসলমান না, সাদা পাঞ্জাবি পরে আসছে, এরা কেউ মুসলমান না, এরা খ্রিস্টান। এই মিথ্যা অপবাদে আমার শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা জানে না, তারা হলো কৃষিকাজে জড়িত, তারা কোনো শিক্ষিত না, তারা ওটাই বিশ্বাস করে তারা ওই চেয়ারম্যানের ইন্ধনে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়ির আমাকে খুব স্বাস্থ্য অবস্থা করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, মারধর করে, আমার স্বামীকে মারধর করে। আমার দুই ছেলের সামনে, আমার ছেলের এক্সাম ছিল ইন্টার সেকেন্ড ইয়ারে, দিতে পারে নাই। আমার অনেক কষ্টের একজোড়া স্বর্ণের কানের তা ছিল, আমি বিক্রি করে আমার ছেলের 10,000 টাকা দিয়ে বই কিনে দিছি, যে ওর জীবনের লাইফটা সুন্দর হয়ে গড়ে উঠুক, কিন্তু তা হয় না। আমার ছেলে এক্সাম দিতে পারে নাই। খুবই আমরা অসহায়ের ভিতরে এখন আছি। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ যে আমাদের পাশে থাকেন, আমাদের ভিটামাটি আমার আবার ফেরত দিতে আপনাদের কাছে সেই অনুরোধ করছি। যে প্রশাসনের কাছে আমি এই অনুরোধটা জানাই, যেন আমার স্বামীর ভিটায় আমি যাইতে পারি, সয় সম্পত্তি ফেরত পাই, আমার ছেলেদের সুন্দর জীবনযাপন গড়ে উঠুক, শান্তি প্রতিষ্ঠিত হোক আমাদের জীবনে, এটাই আমার দাবি রইল প্রশাসনের কাছে।